কোথায় যাবে তুমি? এখনো তো তোমার বাড়ির দরজা বেআই খুলে দেয়নি। চলে যাবো কোথাও একটা, চলে যাবো। কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই থাকুন। অনেক লোক হাসিয়েছেন, আর লোক হাসাবেন না। আপনার বাবা আর আপনি মিলে অনেক লোক হাসিয়েছেন, আর নয়। আর আমি বুঝতে পেরেছি ঠিক কোন কথাটাতে আপনার অসুবিধা হয়েছে, কিন্তু সেটা তো ঘটনা। স্বস্তিক মুখার্জি আমাকে ভালোবাসে, আর আমি স্বস্তিক মুখার্জিকে পাগলের মতো ভালোবাসি। আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে যান। জীবনটা জ্যামিতি নয়, বুঝতে পেরেছ? যেমন তেমন করে সার্কেল লিখে দিলাম, অত সহজে জীবনের সার্কেল তৈরি হয় না। জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন। তার অনেকগুলো বাউন্ড আছে, হেক্সাগন, পেন্টাগন, সেগুলো তুমি বুঝবে না। আমি বুঝি, আমি সবটাই বুঝি, আর আমি আপনাকেও বুঝি। আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে যান। সে আপনাকে বড্ড ভালোবাসে, সে শুধুমাত্র আপনাকেই পেতে চায়। আপনাকে যদি ফিরে যেতেই হয় তাহলে গিনি বৌদিমণির কাছে ফিরে যান। থাক, তোমাকে উপদেশ দিতে হবে না। যে হবে শেষ অব্দি কে জানে। ভাঙবে, ভাঙবে, সব ভাঙবে। একের পর এক পরিবার ভাঙছে, সম্পর্ক ভাঙছে, সব ভাঙছে। আমার দুটো মেয়েরই ঘর ভাঙছে। গীতাকে আমি খুব ভালো করে চিনি, ও কিচ্ছু ভাববে না। আমার গীতা মা ঘুরতে জানে, আমার গীতা মা ঘুরতে জানে। ও আমার অহংকার, আমার অহংকার। এই নিন টাকা, 50 লাখ আছে। আরো দেব, আরো টাকা দেব। তবে অগ্নিজিৎ মুখার্জি বোধহয় এর আগে কখনো এত টাকা ফিজ পাননি। আমার একটাই শর্ত, যে কোনো মূল্যে আমার ছেলেকে উচ্চ আদালত থেকে বেল করিয়ে আনতে হবে মুক্ত বাতাসের নিচে। এটাই আমার একমাত্র শর্ত।